আত্মীয় স্বজন যতই বড়লোক হোক না কেন, তারা কোনোদিন চাইবে না আপনি তাদের চেয়ে বড় হন। আসসালামু আলাইকুম, অগ্নিলাভ ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। তো প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে কিন্তু প্রচুর পরিমাণে পানি খেতে হবে। পানি খাওয়ার পাশাপাশি ইসবগুলের ভুসি আর চিয়া সিড খেলে কিন্তু অনেক ভালো হয়। আমরা কিন্তু খেয়ে নিচ্ছি। আমি বর্তমানে কিন্তু অগ্নিলাকেও এটা খাওয়ানো শুরু করেছি। এটা খাইয়ে কিন্তু আমি ভালোই রেজাল্ট পাচ্ছি। তো আপনাদের জন্য একটু অ্যাডভাইস থাকলো, আপনারা যদি এটা আপনাদের শরীরে যদি স্যুট করে তাহলে আপনারাও খেয়ে দেখবেন, অনেক উপকার পাবেন গরমে। আমি এখানে একটু ঠান্ডা পানি অ্যাড করে দিয়েছি। চিয়া সিডটা অনেকে আছে সারা রাত ভিজিয়ে রাখে, সকালবেলা খাই, কিন্তু এটা কিন্তু নিয়ম না। নিয়মটা হচ্ছে খাওয়ার জাস্ট আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। তো গাছ থেকে কিছু টমেটো সংরক্ষণ করব, এজন্য গাছের কাছে চলে এসেছি। অনেকগুলো টমেটো সংরক্ষণ করে ফেলেছি অলরেডি, এখন করছি। গাছের এই টমেটোগুলো কিন্তু খুবই ভালো খেতে। আমাদের এই টমেটোটা টক আছে মোটামুটি। আজ অগ্নিলা বলছে আম্মু আমি বিরিয়ানি খাবো, তো আমি ভাবছি এখান থেকে কিছু টমেটো সংরক্ষণ করে অগ্নিলাকে বিরিয়ানির সাথে অ্যাড করে দিব, কারণ অগ্নিলা একদম সবজি খেতে চায় না। তো আমি সবসময় চেষ্টা করি কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ওকে সবজিটা খাওয়ানো যায় আর কি। তো এখান থেকে কিছুটা টমেটো নিয়ে আমি টমেটোটা পেস্ট করে নিব, তারপর আমি যেই মাংসটা রান্না করব মাংসটার সাথে আমি অ্যাড করে দিব। এখানে সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা আমি তুলে রেখেছি বিরিয়ানির লাস্টে দেওয়ার জন্য। এখন আমি মুরগির মাংসটা রান্না করছি প্যাকেটের মশলা দিয়ে। আর এর ভিতর কিন্তু আমি সব ধরনের মশলা দিয়েছি, টমেটো পেস্টটাও আমি আগে থেকে অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালোভাবে আমি আগে মুরগির মাংসটা ভেজে আলুটা ভেজে নিয়েছি, তারপর মশলা দিয়ে কষিয়ে তারপর এখন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখানে আমি টক দইও ইউজ করেছিলাম। পোলাওয়ের চাল ভালোভাবে ভেজে নিয়েছি, তারপর সব ধরনের মশলা দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে আমি এভাবে রাইস কুকারে খুব ঝটপট চড়িয়ে দিয়েছি। আর ইদানিং তো চুলার কাছে একদম দাঁড়ানোই যাচ্ছে না, এত গরম পড়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে রান্নাঘর থেকে বের হওয়ার চেষ্টা করছি। তো আমার রান্না হয়ে গিয়েছে, আমি ঢেকে দিয়েছিলাম। দেখেন আমার রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। জাস্ট উপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলে আমার কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি সালাদ করতে চলে যাব, কিছু শসা কেটে নিব আর কিছু লেবু কেটে নিব। তো অলরেডি আমার সালাদ করা হয়ে গিয়েছে, শসা লেবু। আমি এদিকে রান্না করছি, এসে দেখি আপনাদের অগ্নিলা সেও বিরিয়ানি রান্না করছে। পেঁয়াজ নিয়েছে, রসুন নিয়েছে, আলু নিয়েছে, কি যেন করছে। আর এদিকে তার পুতুল ছোট বাবুটাকে আমার ওলনা দিয়ে দেখেন কিভাবে দোল সাজিয়ে রেখেছে, দোলনা বানিয়ে এভাবে দোল দিচ্ছে। দেখেন কত পদ্ধতি, ওকে দেখলে আসলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আপনাদের কাদের কাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে কিন্তু লাইক দিতে একদমই ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, অগ্নিলা ভ্লগসের সাথেই থাকুন।